Hey, what's up guys? This is Shudip. Welcome back to my YouTube channel Ignitors blog. আমার আগের ভিডিও দুটোতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম হংসেশ্বরী মন্দির এবং ব্যান্ডেল চার্চের বেশ কিছু অজানা ইতিহাস, আর তার সাথে ছিল বেশ সুন্দর সুন্দর কিছু ড্রোন শট। তো যদি কোনো কারণে আমার আগের ভিডিও দুটো তোমাদের মিস হয়ে গিয়ে থাকে, তাহলে তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দেওয়া রইল, তোমাদের সুবিধা মতো সেইগুলো আগে দেখে নিতে পারো। ওয়ানডে ট্রিপে ব্যান্ডেল বেড়াতে এসে আমরা প্রথমে ভিজিট করি হংসেশ্বরী মন্দির, সেখান থেকে চলে আসি ব্যান্ডেল চার্চ এবং সেখানে ঘুরে আমরা পৌঁছে যাই ব্যান্ডেলে আরও আরেকটা ঐতিহাসিক সৌধ এবং পর্যটন কেন্দ্র হুগলির ইমামবাড়া। তো বন্ধুরা, হুগলির ইমামবাড়ায় কী কী দেখার আছে এবং এখানের বেশ কিছু অজানা ইতিহাস সমস্ত কিছু থাকছে আজকে আমার এই ভিডিওটিতে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলো ব্লগটা শুরু করা যাক। আমরা তো না হয় বাইকে এসেছিলাম, কিন্তু তোমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবে তারা কিভাবে আসবে সেটা প্রথমে জেনে নেওয়া যাক। এখানে আসতে গেলে কলকাতা থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে প্রথমে ব্যান্ডেল বা হুগলি স্টেশনে পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে তোমরা পৌঁছে যেতে পারো ইমামবাড়াতে। তবে আমার সাজেশন, ব্যান্ডেল বেড়াতে আসলে এই ইমামবাড়ার সাথে সাথে হংসেশ্বরী মন্দির এবং ব্যান্ডেল চার্চ এই তিনটে জায়গায় একসাথে ভিজিট করা বেশি ভালো। এইবারেতে ইমামবাড়া সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং বেশ কিছু অজানা তথ্য শেয়ার করি তোমাদের সাথে। বাইক পার্ক করে আমরা যখন ভেতরে প্রবেশ করলাম, তখন একজন দেখলাম গেটেতেই বসে আছেন টিকিট নিয়ে। আগে হ্যাঁ বন্ধুরা, এখানে টিকিটের প্রবেশ মূল্য হলো 10 টাকা। ইমামবাড়ার ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে হুগলি নদী, আর এই হুগলি নদীর ওপরেই দেখা যাচ্ছে বিখ্যাত জুবিলি ব্রিজ। বিখ্যাত দানবীর হাজি মোহাম্মদ মহসিন এই ইমামবাড়াটি তৈরি করেছিলেন। তৎকালীন যুগে হাজি মোহাম্মদ মহসিনকে শুধু হুগলিতে নয়, আরও অনেক দূর দূরান্তের মানুষেরা দানবীর বলেই চেনেন। উপাসনার জন্য তার অত্যন্ত প্রিয় জায়গা ছিল এই তাজিয়াখানা। তখনকার সময় তাজিয়াখানা আর নাগরগাঁও হোসেন এই দুটোকে একসাথে ইমামবাড়া বলা হতো। মহসিনের মৃত্যুর পরবর্তীকালে ইমামবাড়ার অবস্থা বেশ খানিকটা খারাপ হয়ে যায়। এরপরে ইমামবাড়ার দায়িত্ব পান সৈয়দ কেয়ামত আলী। তারই তত্ত্বাবধানে এই ভগ্নপ্রায় ইমামবাড়াকে আবার নতুন করে গড়ে তোলা হয়। তার পরিকল্পনা অনুযায়ী এই বিশাল সৌধ ইমামবাড়া পুনর্নির্মাণের কাজ শুরু হয় 1841 সালে আর শেষ হয় 1861 সালে। দীর্ঘ 20 বছরের প্রচেষ্টায় এবং তৎকালীন 2.5 লক্ষ টাকা ব্যয় এই ইমামবাড়া তৈরি হয়েছিল। এই ইমামবাড়ার সবথেকে আকর্ষণীয় স্থান হলো 85 মিটার উঁচু এই দুটি স্তম্ভ, যার একটি পুরুষ ও একটি মহিলাদের জন্য সংরক্ষিত। এই দুটি স্তম্ভে 152টি করে ঘোরানো সিঁড়ি আছে ওপরে যাবার জন্য, আর সবার উপরে রয়েছে একটি ঘড়ি। শোনা যায় লন্ডনের বিগ বেনের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘড়ি। এই ঘড়ির নির্মাতা ছিলেন মেসার্স ব্ল্যাক অ্যান্ড হ্যারি কোম্পানির বিগ বেন লন্ডন। তৎকালীন সময় এই ঘড়িটার দাম পড়েছিল 11,721 টাকা। ওপরে যে 3টে ঘন্টা আছে তার এক একটির ওজন যথাক্রমে 30 মণ, 40 মণ এবং 80 মণ। এই ঘন্টাগুলো যথাক্রমে প্রতি 15 মিনিট, 30 মিনিট এবং 1 ঘন্টা বাদে বাদে বাজতে থাকে। ওপরের এই জানলা দিয়ে দেখা যায় ইমামবাড়ার উপাসনা গৃহ ও তার পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী, আর তারই পাশে রয়েছে জুবিলি ব্রিজ। অসাধারণ এক স্থাপত্যের নিদর্শন এই উপাসনালয় গৃহ। এই উপাসনা গৃহ জারি দালান নামে পরিচিত। এই ইমামবাড়ার একদিকে রয়েছে মাদ্রাসা আর অন্যদিকে রয়েছে গেস্ট হাউস, যেটা মহরমের সময় খোলা হয়ে থাকে। সূর্যের ছায়া দেখে সময়ের হিসাব করবার জন্য এখানে তৈরি করা হয়েছিল সূর্য ঘড়ি। প্রাচীন ভারতে অনেককাল আগে থেকেই সূর্য ঘড়ির চল ছিল, যদিও ইমামবাড়াতে তা খুব একটা দেখা যেত না। শোনা যায় মূল ঘড়িটায় পেতলের ফলক ছিল, যা পরবর্তীকালে চুরি হয়ে যাওয়াতে এই পাথরের ফলকটি বসানো হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলটিতে আমি ট্র্যাভেল ব্লগ এবং মোটর ব্লগ রিলেটেড বিভিন্ন কন্টেন্ট দিয়ে থাকি। খুব শীঘ্রই আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আমার এই চ্যানেলটিতে। তাই তোমরা যারা নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর অতি অবশ্যই পাশের বেল আইকনটা ক্লিক করে দিও।
আর কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট ব্লগে। টিল দেন সাইনিং অফ, বাই বাই।